পঞ্চামৃত তৈরির সঠিক পদ্ধতি শিবপুরাণে বর্ণিত আছে। শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতা অনুযায়ী পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে ভগবান শিব প্রসন্ন হন এবং এটি পাপ নাশকারী। পঞ্চামৃতের প্রথম উপাদান হলো দুধ, যাকে সংস্কৃতিতে ক্ষীর বলা হয়। এটি সেই ক্ষীর সাগরের প্রতীক যার মন্থন থেকে অমৃতের উৎপত্তি হয়েছিল। দ্বিতীয় উপাদান হলো দই, যা দুধের ফার্মেন্টেশন থেকে তৈরি হয় এবং এটি বোঝায় আধ্যাত্মিক সাধনা কিভাবে একজন সাধককে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে। তৃতীয় উপাদান হলো ঘি। যজ্ঞ ও প্রদীপ জ্বালানোর জন্য এই ঘি ব্যবহৃত হয় এবং তা আলো দেয়, তাই এটি জ্ঞানের প্রতীক। চতুর্থ উপাদান হলো মধু, যা ভক্তির মিষ্টিত্ব প্রকাশ করে এবং পঞ্চম উপাদান হলো গুড় বা চিনি, যা নিজে কঠোর হলেও তরলের সঙ্গে মিশে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায় এবং শেখায় যে শিবের সান্নিধ্যে মায়া বিলীন হয়ে যায়। আয়ুর্বেদ বলে যে এই উপাদানগুলিতে রয়েছে হিলিং পাওয়ার, যার জন্য এদেরকে পঞ্চামৃত বলা হয়েছে। এই মহাশিবরাত্রিতে এই পঞ্চামৃত তৈরি করে আপনি ভগবান শিবকে নিবেদন করুন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এটা করলে ভগবান শিব প্রসন্ন হন, এমনটাই বলছে শিবপুরাণ। এই শিবরাত্রিতে আপনি আর আমি আমাদের মহাশিবরাত্রি সিরিজে ভগবান শিবের সঙ্গে যুক্ত বেশ কিছু গভীর ও গুপ্ত রহস্য জানার চেষ্টা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। হর হর মহাদেব।